Welcome to another video presenting by the Street Hustlers. And আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব আপকামিং উইকের জন্য কিছু কারেন্সিজ এর উপর আমার অ্যানালাইসিস। ভিডিওটা ইনসাইটফুল মনে হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো করতে ভুলবেন না, অ্যাজ আমি অলওয়েজ এরকম টাইপের ইউজফুল ভিডিও ডেলিভার করার ট্রাই করি। অ্যান্ড উইথ অল দ্যাট বিং সেড, ভিডিওটা শুরু করে দিই। অলরাইট, সো ডান পাশের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, এই হচ্ছে যে আমার ওয়াচ লিস্ট সামনের উইকের জন্য। এখানে এই পার্টিকুলার কারেন্সি আমি আপনাদের জন্য ব্রেকডাউন করব অথবা আমার অ্যানালাইসগুলো শেয়ার করব যে সামনের উইকে আমি কিরকম টাইপের প্রাইস অ্যাকশন দেখলে আমি মার্কেটে ইনভলভ করতে ইচ্ছুক হব। সর্বপ্রথম যদি আমি ডলারের মার্কেট থেকে শুরু করি, এখানে যদি দেখেন আমি ফার্স্টে অ্যান্টিসিপেট করছিলাম অথবা আমি দেখতে ইচ্ছুক ছিলাম যে মার্কেট অল্প একটুর জন্য মানে ডলারটা আরেকটু পাম্প করবে। 4 আওয়ার চার্টে দিকে যদি আমরা মুভ অন করি, 4 আওয়ার চার্টে এখানে একটা ব্রেকার ব্লক আছে। চাইছিলাম যে এই ব্রেকার ব্লকে মার্কেট মিটিগেট করে দেন বেয়ার রান দিবে, কিন্তু আনফরচুনেটলি মার্কেট আমি যতটুকু দেখতে পারতেছি ওই ব্রেকার ব্লকটাকে মিটিগেট না করেই মার্কেট জাস্ট 50% মিটিগেশন করে ইচ্ছা রাখতেছে যে বেয়ার রানটা সে কন্টিনিউ করবে এখান থেকেই। এখানে যদি দেখেন এই ফেয়ার ভ্যালু ক্যাপ, বেয়ারিশ ফেয়ার ভ্যালু ক্যাপগুলোকে মার্কেট যথেষ্ট রকমের রেসপেক্ট করে, অর্ডার ব্লকটাকে যথেষ্ট রকমের রেসপেক্ট করে ডাউন মুভটা দিতেছে। অ্যান্ড এই বুলিশ যে ফেয়ার ভ্যালু ক্যাপ, এই ফেয়ার ভ্যালু ক্যাপটাকে ডিসরেসপেক্ট করে। সো এতটুকু অ্যানালাইসের মাধ্যমে আমরা ক্লিয়ারলি দেখতে পারতেছি যে মার্কেট বেয়ারিশ মুভ দিতে এখন ইচ্ছুক রাখতেছে কোনো রকমের উপর দিকে কোনো প্রাইস অ্যাকশনে ইনভলভ না হয়েই। এই অ্যানালাইসের উপর ভিত্তি করে যদি ইউরো ইউএসডি এন্ড জিবিপি ইউএসডিটা দেখি, এখানে সেম মার্কেট যদিও এই ফেয়ার ভ্যালু ক্যাপ থেকে, ঠিক আছে, এই ব্লকটা জানি কি আমার ঠিক মনে আসতেছে না, এটাকে যদি দেখি এই ফেয়ার ভ্যালু ক্যাপটাকে মার্কেট যথেষ্ট রকমের রেসপেক্ট করে দেন এই বেয়ারিশ ফেয়ার ভ্যালু ক্যাপটাকে ডিসরেসপেক্ট করে মার্কেট বুল রান দিতেছে। তো ডলার এন্ড ইউরো ইউএসডির উপর ভিত্তি করে যদি দুটো প্রাইস অ্যাকশনটাকে যদি কম্পেয়ার করি, মার্কেট কিন্তু এই ফেয়ার ভ্যালু ক্যাপটাকে ইউরো ইউএসডিতে মিটিগেট করে রেসপেক্ট করে এই বেয়ারিশ যে ফেয়ার ভ্যালু ক্যাপ, ওই ফেয়ার ভ্যালু ক্যাপটাকে ডিসরেসপেক্ট করে এটাই বুঝাইতেছে যে মার্কেট বুল রান দিতে ইচ্ছুক। ঠিক আছে, সো এরকম টাইপের স্ট্রং বুল পুশে, ঠিক আছে, আমি কোনো রকমের 50% এর জন্য ওয়েট করব না। এখানে যেহেতু একটা বুলিশ ইনভার্জন ফেয়ার ভ্যালু ক্যাপ আছে, এই ইনভার্জন ফেয়ার ভ্যালু ক্যাপেই আমি দেখতে চাবো যে মার্কেট এখানে আসবে, এখানে মিটিগেট করবে, দেন উপরের দিকে মার্কেট লঞ্চ করবে। সো ইউএসডি এর জন্য আমার বায়াস এটাই সামনে উইকের জন্য যে মার্কেট এই ইনভার্জন ফেয়ার ভ্যালু ক্যাপটাকে মিটিগেট করবে। অ্যান্ড সবার আগে আমি একটা কিছু বলতে চাই যে মার্কেট বর্তমানের অবস্থা অনেক বেশি ক্রিটিক্যাল, একটু অন্যরকম টাইপের মুভমেন্ট দিয়ে মার্কেট চলতেছে, উইচ মিনস আমি সামনের উইকে অথবা ফিউচারে মার্কেট ঠিক স্টেবল হওয়ার আগ পর্যন্ত আমি আপনাদেরকে এটাই সাজেস্ট করতেছি। অ্যান্ড আমি নিজেও যেটা করব, অনেক সেফলি আমি আমার ট্রেডসগুলো প্লেস করব। দরকার পড়লে উইকে আমি ট্রেড করব না, তারপরেও যদি আমি ট্রেড সেটআপস পাই তারপরে 1:2 একমাত্র আমি টার্গেট করবো। 1:2 টার্গেট করে 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 স্কেলিং যদি হয় অ্যান্ড মাল্টিপল লেয়ার যদি হয় তাহলে আমি ট্রেড নিব, আর না হয় আমি 1:2 ট্রেডেই সন্তুষ্ট থাকবো। অ্যান্ড উইথ দিস বিং সেড, এখন আমি আমার অ্যানালাইসিস শেয়ারটা কন্টিনিউ করব। সো এই ইনভার্জন ফেয়ার ভ্যালুকে আমি দেখতে চাই মার্কেট মিটিগেট করবে, দেন উপরের দিকে বুলিশ মুভটা দিবে। ঠিক আছে, এটা হচ্ছে যে আমার ইউরো ইউএসডি এর অ্যানালাইসিস। জিবিপি ইউএসডি তে যদি আমরা মুভ অন করি, আমি অ্যান্টিসিপেট করতে পারতেছিলাম যে এটা ছিল আমাদের সেল সাইড কার্ভ, তারপর বাই সাইড কার্ভে মার্কেট মুভটা দিবে, বাই সাইড কার্ভে। তবে আমি এক্সপেক্ট করতেছিলাম যে মার্কেট এই 50%টাকে মার্কেট মিটিগেট করতে আসবে, আসে নাই। তারপর আমি হাই প্রবাবিলিটি ট্রেডস যেটাকে বলে অথবা হাই প্রবাবিলিটি অ্যানালিসিস যেটাকে বলে, আমি দেখতে চাইতেছিলাম যে মার্কেট একটা স্ট্রং বেয়ারিশ মুভ দিয়ে এই ব্রেকার ব্লকটাকে মিটিগেট করে দেন মার্কেট উপরের দিকে চলে যাবে। কিন্তু আফসোসের ব্যাপার এটাই যে মার্কেট কোনো রকম ভাবে ইকুইলিব্রিয়ামটাকেও মার্কেট মিটিগেট না করে উপরের দিকে বুল মুভটা দিয়ে দিছে। ঠিক আছে, তো জিবিপি ইউএসডির জন্য আমার তো এরকম টাইপের ক্লিয়ার ইন্ডিকেশন নাই আপাতত। তারপরেও যদি 1 আওয়ার টাইম ফ্রেমে যদি যাই, এখানে কিছু ইন্টারেস্টিং প্রাইস অ্যাকশন আছে। যেরকম এই পার্টিকুলার প্রাইস অ্যাকশনটাকে যদি আমরা একটু দেখি, এটাকে আমরা অ্যাকিউমুলেশন হিসেবে ধরতে পারি। দেন এটা ছিল ম্যানিপুলেশন, এই লিকুইডিটিটাকে সুইপ করছিল 1 আওয়ার টাইম ফ্রেম আর কি। এই লিকুইডিটিটাকে সুইপ করছিল, সুইপ করে যথেষ্ট রকমের রেসপেক্ট করতেছিল। এই লিকুইডিটিটাকে সুইপ করার মাধ্যমে ম্যানিপুলেশন মুভটা দিছে, দেন ডিস্ট্রিবিউশন মুভটা দিয়ে দিছে, দুটো আপসাইড। নাও যদি আমি ইন্টারেস্টেড হই জিবিপি ইউএসডিতে ট্রেড করার জন্য, এই হাইটাকে সম্ভবত যদি টার্গেট করে আর কি,
এই হাইটাকে যদি আমি টার্গেট করতে চাই অ্যান্ড জিবিপি ইউএসডিতে যদি আমি ইনভলভ হইতে চাই, তাহলে আমি দেখতে চাবো যে মার্কেট জিবিপি ইউএসডিতে আমাদের যে অপটিমাল ট্রেড এন্ট্রি জোনগুলা, এই অপটিমাল ট্রেড এন্ট্রি জোনগুলো যেন মিটিগেট করতে নামে। জিবিপি ইউএসডি যদি অপটিমাল ট্রেড এন্ট্রি লেভেলগুলোকে মিটিগেট করতে আসে একমাত্র তখন যদি আমি জিবিপি ইউএসডিতে ইনভলভ হই। ঠিক আছে, এর আগ পর্যন্ত আমার মনে হয় না যে আমি ইচ্ছুক থাকবো অথবা ইচ্ছুক রাখবো যে জিবিপি ইউএসডিতে ইনভলভ হওয়ার জন্য। এটা ছিল আমার জিবিপি ইউএসডি ট্রেড। দেখতে চাবো যে এই গোল্ডেন জোনটাকে যেন মার্কেট মিটিগেট করে দেন উপর থেকে বুল পাম্প দেয়। যদি আমি মুভ অন করি ইউএসডি ক্যাড এর দিকে, ইউএসডি ক্যাড একটা ইন্টারেস্টিং প্রাইস অ্যাকশন আমি দেখতে পারতেছিলাম, যেটা হচ্ছে যে এই মুভটা যদি দেখেন আমি এক্সপেক্ট করতেছিলাম ইউএসডি ক্যাড যেন 50% মিটিগেট করে, কিন্তু মার্কেট কখনো 50% মিটিগেট করে নাই, বরঞ্চ 50% মিটিগেট না করেই মার্কেট এই যে এখানে কিছু স্লপি প্রাইস অ্যাকশন দিতেছিল, এটা আমি দেখতে পারতেছিলাম যে একটু ট্রেন্ড লাইন সিচুয়েশন রেসপেক্ট করে মার্কেট স্লপি প্রাইস অ্যাকশন দিতেছিল বহুদিন যাবত। তারপর এই ট্রেন্ড লাইন যে লিকুইডিটি, এই লিকুইডিটি গুলাকে সুইপ করে মার্কেট একটা স্ট্রং বেয়ারিশ মুভমেন্ট দিয়ে দিছে কিন্তু ডাউন সাইড। এ পর্যন্ত যদি আপনারা একটু লক্ষ্য করেন, যে কয়টা কারেন্সিজ এর নাম বললাম প্রত্যেকটাই কিন্তু ইকুইলিব্রিয়াম মিটিগেট না করে তার যে রেসপেক্টেবল মুভমেন্ট, ওই রেসপেক্টেবল মুভমেন্টটা দিয়ে দিছে। রেয়ারলি ঘটে, তবে যেহেতু মার্কেট এটা করতেছে বর্তমানে, আমরা মার্কেট এর সাথে অ্যাডাপ্টেবিলিটি এর যে ব্যাপারটা এটা প্রয়োগ করবো, এটাই স্বাভাবিক, ঠিক না? সো এখানে যদি দেখেন মার্কেট এখানে প্রায় বলতে পারেন যে অ্যাকিউমুলেট করতেছিল, এই ছোট্ট প্রাইস মুভমেন্টটা ছিল ম্যানিপুলেশন এন্ড ডিস্ট্রিবিউশন টু আপসাইড, মানে এটা ছিল আমাদের ফেক মুভ। ঠিক আছে, তো ইউএসডি কে যদি আমি ইনভলভ হইতে চাই, আমি দেখতে চাবো মূলত মার্কেট আমাদের যে অপটিমাল ট্রেড এন্ট্রি এর জোন, মার্কেট অপটিমাল ট্রেড এন্ট্রি এর জোনটা মিটিগেট করতে যদি উপরে উঠে, মার্কেট যত নিচেই নামুক, ঠিক আছে, মার্কেট যত নিচে নামুক, এতটুকু হোক, আমি অলওয়েজ দেখতে চাবো যে মার্কেট এই অপটিমাল ট্রেড এন্ট্রি জোনটা মিটিগেট করতে যেন উঠে। মার্কেট একমাত্র যদি আমাদের গোল্ডেন জোনটা মিটিগেট করতে উঠে তখনই আমি একমাত্র ইউএসডি কে ইনভলভ থাকবো, তোটা ডাউন সাইড ডিএক্সওয়াই চার্টস এর অথবা অ্যানালাইসের সাথে মিল রেখে। ঠিক আছে, পটেনশিয়ালি ইউএসডি কে এর জন্য টার্গেট হচ্ছে এই লো, এই রিলেটিভ ইকুয়াল লোজ। ঠিক আছে, এই রিলেটিভ ইকুয়াল লোজ গুলোই হচ্ছে যে পটেনশিয়াল টার্গেট ইউএসডি ক্যাড এর জন্য। এন্ড এটা ছিল আমার ইউএসডি ক্যাড অ্যানালাইসিস। আমি দেখতে চাবো মার্কেট অপটিমাল ট্রেড এন্ট্রি গোল্ডেন জোনে উঠবে, দেন আমি ওইখান থেকে সেল নিতে ইচ্ছুক হবো তো ডাউন সাইড। নাও যদি আমাদের সবার ফেভারিট গোল্ড এর দিকে যদি আমরা মুভ অন করি, গোল্ড মার্কেটটা আমি হাইলি দেখতে চাইছিলাম যে এই মিটিগেশন ব্লকে যেন মার্কেট মিটিগেট করতে আসে, কিন্তু মার্কেট কখনো 50%ও যদি দেখেন 50% মার্কেট কখনো মিটিগেট করে নাই, বরঞ্চ 50% মিটিগেট না করে মার্কেট এই স্ট্রং বুলিশ রানটা দিয়ে দিছে। ফান্ডামেন্টালি যদি অ্যানালাইসটা শেয়ার করি, ফান্ডামেন্টাল থেকে আমি নিউজ পাইতেছি যে মার্কেট গোল্ড মার্কেটটা অনেক হাই চলে গেছে, আর অল্প কিছু দিনের জন্য সম্ভবত যে মার্কেট মুভ দিবে, মুভটা কন্টিনিউ করবে তো আপসাইড, দেন আমি যতটুকু শুনছি যে ব্যারিশ মুভটা দিয়ে দিবে, স্ট্রং ব্যারিশ মুভটা দিয়ে দিবে, অ্যান্ড ডলারটাও অনেক স্ট্রং ব্যারিশ মুভ থেকে বুলিশ রানটা দিয়ে দিবে। আমি এতটুকু ফান্ডামেন্টালি নিউজ শুনতেছিলাম, এর জন্য আমি সাজেস্ট রাখতেছি যে গোল্ড আপাতত আমি ইনভলভ হবো না। আর যখন আমি অল্প স্বল্প ব্যারিশ মুভমেন্ট দেখবো মার্কেট ঘটতেছে, মার্কেট ক্রিয়েট করতেছে, তখন আমি স্ক্যাল্পিং মুভমেন্টে জয়েন করতে ইচ্ছুক হবো। ঠিক আছে, স্ক্যাল্পিং এ যে সকল স্ট্র্যাটেজিস গুলো পড়ে, যেরকম সিলভার বুলেট, যেরকম অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন, ইন্ট্রার ক্ষেত্রে এরকম টাইপের প্রাইস অ্যাকশনে, এরকম টাইপের স্ট্র্যাটেজিতে আমি ইনভলভ হবো গোল্ডের জন্য। ইনভলভ হয়ে জাস্ট 1:2 ফিক্সড রিস্ক রিওয়ার্ড রেখে আমি সেল নিতে থাকবো গোল্ডে, যে পর্যন্ত হায়ার টাইম ফ্রেমে মার্কেট স্ট্রাকচার শিফট না ঘটে অথবা কনফার্মেশন না পাই। এ পর্যন্ত আমি যখন দেখবো যে মার্কেট আরো একটু উপরে উঠে মার্কেট স্ট্রাকচার শিফট দিয়ে ডাউন সাইড মুভ দেওয়ার ট্রাই করতেছে, তখন আমি স্ক্যাল্পিং এর মাধ্যমে সেল এন্ট্রিজ নেওয়ার ট্রাই করব। এর আগ পর্যন্ত এই বুলিশ মুভমেন্টে আমি কোনো রকমের ইনভলভ হইতে ইচ্ছুক রাখি না। ঠিক আছে, সো ভিডিওটা অনেক লং হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, এই জন্য আমি US 30 এন্ড
জার্মানি 30 এর যে কারেন্সিটা ইন্ডিসিসটা আমি এটা শেয়ার করতে পারতাছি না। আচ্ছা, আমি 30 সেকেন্ড সময় নিয়ে আমি এই দুইটা কারেন্সি শেয়ার করি। ইউএস 30 এর জন্য আমি দেখতে চামু, অথবা আমার ইন্টারেস্ট থাকবে এটাই যে এই অর্ডার ব্লকে, এই 4 আওয়ার অর্ডার ব্লকে মার্কেট মেডিকেট করতে উঠবে। দেন এই অর্ডার ব্লক থেকে যদি আমার সেটআপটা আমি পাই, আমি সেল সেটআপ নিতে ইচ্ছুক হমু। সেম জার্মানির ক্ষেত্রেও এই সেম জিনিসটা দেখতে চামু, এই অর্ডার ব্লক থেকেই আমি দেখতে চামু যে মার্কেট সেল মুভটা দিয়ে দিবে। মার্কেট যদি এই অর্ডার ব্লকে আমার সেল এন্ট্রি দেয়, তখনই একমাত্র আমি ইচ্ছুক হমু এই মার্কেটে ইনভলভ হওয়ার জন্য। আর না হয় আমি ওয়েট করবো, যদি কোনো রকমের সেটআপ না দেয় এখানে, আমি ওয়েট করবো লিকুইডিটি সুইপ হওয়ার আগ পর্যন্ত। পটেনশিয়াল আছে যে এই উপরের হাইটাকে লিকুইডিটেট করে অথবা লিকুইডিটিটাকে সুইপ করে দেন আমার সেটআপটা দিয়ে দেবে। তো এটা ডাউন সাইড, আমার যে সেল সেটআপটা, আমার ওই সেল সেটআপটা দিয়ে দিবে। ঠিক আছে? তো ইউএস 30 এর চেয়ে আমি বেশি হোপ করতেছি এই পার্টিকুলার ইন্ডিসিসে, কারণ এই পার্টিকুলার ইন্ডিসিসে অনেক সুন্দর একটা পজিশন আছে বর্তমানে। এখান থেকে আমি সেল এন্ট্রিজ নিতে ইচ্ছুক রাখি অথবা ইচ্ছুক রাখবো। ঠিক আছে, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে কারণ আমি মাল্টিপল কিছু কারেন্সিজ এই ভিডিওতে শেয়ার করতেছি। হোপ করি যে আপনাদের কাছে এই ভিডিওটা ইনসাইটফুল মনে হইতেছে। হোপ করি যে এরকম টাইপের ভিডিও আপনাদের অনেক উপকার হয় এন্ড আপনাদেরকে উপকৃত করতে পারি। এন্ড যদি একটু হলেও আপনাদের উপকার হয় এরকম টাইপের ভিডিওতে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ফলো করে রাখবেন, কারণ এরকম টাইপের ইউজফুল ভিডিও আমি অলওয়েজ ডেলিভার করার ট্রাই করি। সো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।